আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দেখাবো পুর ভরা পটল ভাজির একটা রেসিপি। ঘরোয়া কয়েকটা সামান্য উপকরণ দিয়ে পুর ভরা এইরকম মুচমুচে পটল ভাজি আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। শুরুতেই আমি নিয়েছি 8 থেকে 10টা পটল। আমি পটলের স্কিনটা হালকা করে একটু এইরকম ছিলে নিয়েছি এবং পটলটা এরপর 2 ভাগ করে কেটে নিয়েছি। ভেতর থেকে বীজটা ফেলে দিয়েছি, এরপর কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এইরকম পাত্রটা ধরে এইরকম একটু ঝাঁকিয়ে নিলে লবণটা সম্পূর্ণ পটলের গায়ে মেখে যাবে। এখন এই পটলটা আমি এক সাইডে রেখে দিয়ে আমি এর ভেতরের পুরটা তৈরি করব। এর জন্য নিয়েছি মাঝারি সাইজের 2টা আলু। আলুটা আমি একটা গ্রেটার দিয়ে এরকম ছোট ছোট করে কুচি করে নেব। গ্রেটারের নিচের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে করে নেব। আমার 2টা আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই আলু থেকে অতিরিক্ত যে পানিটা আছে সেটা আমি হাত দিয়ে চেপে চেপে ফেলে দেব। অতিরিক্ত পানিটা ফেলে এই আলুটা অনেক বেশি ঝুরঝুরে করে নেব, না হলে এর ভেতরের পুরোটায় অনেক বেশি পানি পানি ভাব চলে আসবে। আমি সবটুকু আলু কুচি এইরকম পানিটা চেপে নিয়েছি, লক্ষ্য করুন কতটুকু পানি বের হয়েছে। এখন এই আলু কুচিটা আমি তৈরি করব পুর হিসাবে। আলু কুচিটা একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ এবং মরিচ কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ এবং নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। আর এখানে শুকনা মরিচ এবং আছে হলুদ এবং লবণ, সব কিছু 1 চা চামচ পরিমাণ করে দেওয়া আছে। এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ। চালের গুঁড়াটা নেওয়ার জন্য এই পুরটা ভাজির পর অনেক বেশি মুচমুচে হবে। একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে ডিমটা এর ভিতরে যোগ করব। পুরা ডিমটা একবারে নেব না, এতে করে অনেক বেশি নরম হয়ে যেতে পারে। অর্ধেকের বেশি পরিমাণ ডিমটা দিয়ে আমি একটু একটু করে চটকে নিয়েছি। প্রথমে শুকনো মনে হলেও পরবর্তীতে লবণের কারণে অনেক বেশি পানি ছাড়বে। আমার পুরাটা ডিম লাগে না, অর্ধেকের বেশি ডিমটা নিয়েছি এবং চটকে খুব ভালো মতো একদম এরকম একটা মিশ্রণ তৈরি করেছি এবং এভাবেই তৈরি হয়ে গেল আমার যে পটলের ভেতরের পুরটা। এখন এই পুরটা আমি পটলের ভেতরে নিয়ে নেব। একটা একটা করে পটল নিয়ে নেব এবং হাতে করে একটু পুর এরকম চেপে চেপে বসিয়ে দেব। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি পটলের ভেতরে কিভাবে পুরটা সেট করে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো পটল রেডি করে নেব। সবগুলো পটলে আমার পুর ভরে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলগুলো আমি ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম করে নিয়েছি। এখন পটলটা একটা একটা করে এরকম উপর করে বসিয়ে দেবো। এইভাবেই বসিয়ে দিতে হবে, তাহলে ওই সাইডটা খুব ভালো মতো ভাজি হয়ে যাবে এবং পুরটা পটলের ভেতরে সেট হয়ে যাবে। আমি একে একে সবগুলো পটল দিয়ে দিয়েছি এবং একটা সাইড যখন ভাজি হয়ে গিয়েছে, মোটামুটি কালার চলে এসেছে, তখন উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডও আমি ভেজে নেব। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে পটলগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেতরের পুরটা কিন্তু কাঁচা থেকে যাবে, কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে। আমি মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো এরকম মোটামুটি লো আঁচে ভেজে নিয়েছি। 2 সাইড সুন্দর করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে পুর ভরা পটলের রেসিপি। আপনারা খুব সহজে বাসায় এটা তৈরি করতে পারবেন।